আমরা কি শুধু লাশই দেখবো? হ্যাঁ, না আসামিও দেখবো? কমিশনার সাহেবের ছেলে মারা গেল, তুই আইনের পোশাক পরে কি করস? হ্যাঁ, বসে বসে বেতন খাস? মিস্টার হুমায়ুন ফরিদি একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু একজন নেতা হিসাবে নিশ্চয়ই আপনার জানা আছে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, বলতে চাই আমরা বেতন নিই সত্যিকার আসামি ধরার জন্য, সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু কেন পারি না জানেন? আপনাদের মতো কিছু নেতাদের জন্য। মিস্টার হুমায়ুন ফরিদি, আপনারা আমাদের চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে আপনাদের স্বাস্থ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাই আমাদের কর্তব্য আর দায়িত্ববোধের কথা বলার আগেই নিজেদের কর্তব্য আর দায়িত্ববোধ জাগ্রত করুন। আপনাদের হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার না করে আমাদেরকে আমাদের মতো চলতে দিন, তাহলে দেখবেন দেশে একজন সন্ত্রাসীও থাকবে না। ইন্সপেক্টর কি নতুন আসছে নাকি? হ্যাঁ, আমারে লেকচার দেয়। এই ওরে একটু বুদ্ধি দে, যাতে ওর জ্ঞান বাড়ে। জি আচ্ছা। নাহলে কোন দিন দেখবো অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আর বুদ্ধির আমার কোনো অভাব নেই, অভাব আছে আপনাদের চিন্তার চেতনার। শুনুন ফরিদি সাহেব, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, নইলে আজ আপনি কমিশনার সাহেবের ছেলের লাশ দেখতে পাচ্ছেন, কোন দিন হয়তো আপনি আপনার নিজের ছেলের লাশ দেখতে পাবেন। কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ স্যার। আপনার কথা শুনে মনে হইল আমরা পুলিশে সব খারাপ না, কেউ খুব ভালো আছি। এই সাব ইন্সপেক্টর, তুমি নিজের কি মনে করো? একজন পুলিশ অফিসার ছাড়া আর কিছুই মনে করি না স্যার। হুমায়ুন ফরিদি সাহেব চেনো? এত বড় বড় কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? আমার এই আইনের পোশাক, যে পোশাকের মর্যাদা আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি স্যার। আপনাকে যখন ধাক্কা দিয়ে কথা বলছিল, প্রতিবাদ তো আপনারই করা উচিত ছিল, কিন্তু আপনার প্রতিবাদ আমাকে করতে হয়েছে। আর আপনি কেন প্রতিবাদ করতে পারেননি তাও আমার জানা হয়ে গেছে। এই কি জেনেছো তুমি? নিজেকে প্রশ্ন করুন। একটা কথা বলি স্যার, এই পোশাকটার মূল্য দিতে শিখুন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। দয়া করে আইনের পোশাকটা বিক্রি করে দেবেন না স্যার, এটা আমার শেষ অনুরোধ। এক্সকিউজ মি, ওসি সাহেব কে? ওসি? উনি হলেন ওসি, ইনি হলেন সাব ইন্সপেক্টর। এটা বলেছে, ইনি সাব ইন্সপেক্টর, উনি ওসি। ভুলে গেছে, উনি ওসি, ইনি সাব ইন্সপেক্টর। আপনি বাথরুমে যান, আপনি গিয়ে খালাস করেন, আমি ম্যানেজ করি। শোনেন, উনি হইল বাথরুমের ওসি, আর ইনি হইলেন এই থানার ওসি। যান কথা বল। ওকে, থ্যাংক ইউ। যান। আপনাকে আমি একটা কথা বলতে এসেছি। বলুন। কাল রাতে পুলিশ যে সন্ত্রাসীকে তাড়া করেছিল, সে আমার বাসায় এসে লুকিয়েছিল। বলুন কি? আমি একজন আর্টিস্ট, সেই ক্রিমিনালটাকে গ্রেফতার করার জন্য আমি তার একটা ছবি আপনাদের এঁকে দিতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি ছবিটা ঠিক মতো এঁকে দেন, তাহলে আমি অবশ্যই ক্রিমিনালটাকে গ্রেফতার। বাবা, তোমাকে যারা পাগল বানিয়েছে, যারা আমার বোন মুক্তিকে নষ্ট করে হত্যা করেছে, তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা। তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তোমাকে যারা আজ এই হাসপাতালে বেডে শুয়ে রেখেছে, তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা। এই বাবা, বলো তুমি খুশি হয়েছ? একটা কিছু বলো বাবা, একটা কথা বলো। যাও যাও যাও, একটা কিছু বলো। তোমার বাবা এখন কথা বলছে না, তবে একদিন বলবে, এবং যেদিন বলবে তখন যে ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হবে, সে তাণ্ডব থেকে খুনিদের কেউ বাঁচাতে পারবে না।
আমি ডক্টর রশিদ চৌধুরী, তোমার বাবার এই অবস্থার জন্য আমি দায়ী। না, আপনি দায়ী নন ডাক্তার সাহেব, আমিই দায়ী। আমি যদি সেদিন আদালতে মিথ্যে কথা না বলতাম তাহলে আমার স্বামী। আপনি তো আপনার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, এখানে তোমার বাবাকে শক দিয়ে দিয়ে পাগল বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যাচ্ছিল তোমার বাবা। তখন তোমার মা তোমার বাবার জীবন বাঁচাতে মিথ্যে সাক্ষী দেয়। আর আপনি আপনি কি করেছিলেন? ওরা আমার একমাত্র মেয়েকে ধরে নিয়ে নষ্ট করার ভয় দেখিয়ে ওরা আমার মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমি আমার মেয়ের উপকার করতে গিয়ে তোমার বাবারও অপকার করে ফেলেছি। বাবা, তুমি ওকে মাফ করে দাও। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু ওরা সারা আমার বাবাকে পাগল বানিয়েছে। তাদের সবাইকে আমি খতম করে ফেলবো, সবাইকে খতম করবো। না বাবা না, এই খুনের পথে, সন্ত্রাসের পথে একবার হাঁটা শুরু করলে আর তুই ফিরে আসতে পারবি না। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসকে দূর করতে হবে মা। সন্ত্রাসীদের বিচার এখন আদালতে হয় না মা, সন্ত্রাসীদের বিচার এখন আইনে হয় না মা। সন্ত্রাসীদের বিচারে একটাই মাত্র পথ, সন্ত্রাস। আমি সেই সন্ত্রাসীদের বুকে তাণ্ডব লাগানো সন্ত্রাস শুরু করবো মা, তাণ্ডব লাগানো সন্ত্রাস। রুবেল, রুবেল! ওগো, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার রুবেলকে আমি সন্ত্রাসী বানিয়ে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।